কমিশন খুব স্বচ্ছতার সাথে দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে এবং আমরা আশাবাদী আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যেই আমরা পে স্কেলের গেজেট পেয়ে যাব ইনশাআল্লাহ। কিন্তু সেই গেজেটটা যাতে বৈষম্যহীন হয়, সেই গেজেটে যাতে সরকারি সকল কর্মচারীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটে। আমরা যে আশা করেছি 10 বছর থেকে আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত, আমরা যে বৈষম্যের শিকার, সেই জিনিসগুলি থেকে আমরা যাতে বঞ্চিত না হই, সেই জন্য আমরা 17 তারিখের যে কর্মসূচি সেটা শুধুমাত্র আমাদের পে স্কেলের যে বৈষম্য সেটা দূর করার দাবি জানানোর জন্য। যেমন ধরুন, আমরা 1:4 অনুপাতে আমরা পে স্কেল চাই এবং বৈষম্য কমানোর জন্য আমরা গ্রেড সংখ্যা 12টা চাই। এবং যেহেতু 2টা পে স্কেল আমাদের পার হয়ে গেছে, সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আমরা যাতে সর্বনিম্ন 35,000 টাকা আমরা নিম্ন স্কেল পাই, এই দাবিটুকু জোরালোভাবে জানানোর জন্যই আমাদের 17 তারিখের কর্মসূচি। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আসছেন, অনেকেই একটা বিষয় নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এমপিও শিক্ষকদের যে আন্দোলন চলছে, এটা পে স্কেলের জন্য ক্ষতির কারণ হবে কিনা। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে যেমন 18 লক্ষ বা 22 লক্ষ সরকারি কর্মচারী রয়েছে, তেমনি প্রতিটা সেক্টরের কর্মচারীদের আলাদা আলাদা দাবি আদায় করার জন্য সরকারি অধিকার দিয়েছে। সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, কিংবা এমপিওভুক্ত শিক্ষক হোক, কিংবা সাধারণ কর্মচারী হোক, কিংবা সরকারি কর্মচারী হোক, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদাভাবে দাবি আদায় করার অধিকার রয়েছে। তবে কারো দাবির সাথে কারো দাবির সংঘর্ষ নয়। এখানে এমপিওভুক্ত শিক্ষকরা তারা সরকারের থেকে একটা নাম মূল্যে পার্সেন্টেজ হিসাবে তারা আপনার সুযোগ সুবিধা পায়। যেমন এমপিওভুক্ত শিক্ষকদের দাবি হলো মাত্র 20% বাড়ি ভাড়া, আর আপনারা দাবি করতেছেন 80 থেকে 90% বাড়ি ভাড়া, তাই না? তাহলে এমপিওভুক্ত শিক্ষকদের চাওয়াটা হচ্ছে খুবই সামান্য এবং সেটা সম্পূর্ণ ভিন্ন। তাই আমরা সাংগঠনিকভাবে মনে করি এমপিওভুক্ত এই শিক্ষকদের এই দাবির সাথে বা তাদের আন্দোলনের সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই, এবং তাদের এই আন্দোলন পে স্কেলের উপরে, পে স্কেল বাস্তবায়নের উপরে কোনো প্রভাব পড়বে না বলে আমরা মনে করি। সরকার খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে পে স্কেল দিবে এবং আপনারা পে স্কেল পাবেন। কিন্তু সেই পে স্কেলটা আসলে আমরা কি পাচ্ছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ আমরা বিভিন্ন পেপার, পত্রিকা, মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে 1:8 অথবা 1:10 অনুপাতে অনেকেই খসড়া দিচ্ছেন। সেই খসড়া থেকে আসলে ভয় পেয়েই কিন্তু আমরা এই কর্মসূচির আহ্বান করেছি। যদি 1:8 হিসাবেই গেজেট হয়ে যায়, তাহলে কিন্তু আর তখন কিছু করার থাকবে না, ঠিক আছে? তাহলে তখন আমাদের কিছুই করার থাকবে না। এই কারণেই আমরা যাতে সেই বৈষম্যের শিকার না হই, ঠিক আছে, সেজন্য আমরা আগামী 17 তারিখের আমরা এই কর্মসূচি। এখানে যদি আপনারা এমপিও শিক্ষকদের মতো ওভাবে উপস্থিত হন, তাহলে অবশ্যই সরকার এটাকে গুরুত্বের সাথে দেখবে।